রাশিয়ার বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রক রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের উপর নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ এনেছে। মস্কোর উপর নতুন নিষেধাজ্ঞারও ঘোষণা করেছে ওয়াশিংটন। বলা হয়েছে, রাসায়নিক অস্ত্র সংক্রান্ত আন্তর্জাতিক সনদ অনুযায়ী যুদ্ধক্ষেত্রে এমন হাতিয়ার ব্যবহার করা নিষিদ্ধ। অথচ রাশিয়া ইউক্রেনের উপর হামলার সময়ে একাধিক ইরিট্যান্ট গ্যাস প্রয়োগ করেছে বলে মার্কিন প্রশাসন অভিযোগ করেছে। সেই সঙ্গে রায়ট কন্ট্রোল নামের গাদানো গ্যাসও ব্যবহার করেছে বলে ওয়াশিংটন দাবি করেছে। মার্কিন পররাষ্ট্র মতে, রাশিয়া মোটেই বিচ্ছিন্নভাবে এমন নিষিদ্ধ রাসায়নিক এজেন্টের প্রয়োগ করেনি, বরং পাকা অবস্থান থেকে ইউক্রেনের সৈন্যদের তাড়িয়ে দিতে এবং যুদ্ধক্ষেত্রের সুবিধা আদায় করতে সুপরিকল্পিতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া রাসায়নিক অস্ত্র ভান্ডারের অস্তিত্বের অভিযোগ অস্বীকার করে আসছে। তা সত্ত্বেও সেক্ষেত্রে স্বচ্ছতার অভাব দূর করতে মস্কোর উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইউক্রেনের উপর লাগাতার হামলা, সেখানে রাসায়নিক অস্ত্রের প্রয়োগ এবং বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর দায়ে মার্কিন প্রশাসন রাশিয়ার উপর আরো এক দফা নিষেধাজ্ঞা চাপানোর ঘোষণা দিয়েছে। বিশেষ করে সে দেশ অস্ত্র উৎপাদন আরো কঠিন করে তুলতে নতুন পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। এর আওতায় চীন, বেলজিয়াম, স্লোভাকিয়া, আজারবাইজান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত সহ একাধিক দেশে প্রায় 200 কোম্পানি এবং প্রায় 80 জন ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং সেই সব কোম্পানি এবং ব্যক্তি রাশিয়াকে অস্ত্র কর্মসূচির জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহে সহায়তা করছে বলে অভিযোগ উঠেছে। রাশিয়া রাসায়নিক এবং জৈব অস্ত্র উৎপাদন পাঞ্চাল করতেও সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা চাপাচ্ছে ওয়াশিংটন। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিল তুরস্ক। ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন তুরস্কের 2 কর্মকর্তা। তারা বলেছেন, ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না বা যাচ্ছে না। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের কাজজ বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের বিরুদ্ধে এক্সে এক পোস্ট করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন, বন্দর দিয়ে ইসরায়েলি পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ করে দিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান বাণিজ্য চুক্তি ভঙ্গ করেছেন। এক্সে লিখেছেন, স্বৈরশাসক এমন এক ব্যবহার করে থাকে তুরস্কের বাণিজ্য এবং আন্তর্জাতিক বাণিজ্য চুক্তিতে উপেক্ষা করেছেন তিনি। তুরস্ক বাণিজ্য বন্ধ করে দেয় বিকল্প হিসেবে অন্য দেশগুলো থেকে পণ্য আমদানি এবং স্থানীয় পণ্য উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি এক্সে এই ব্যাপারে লিখেছেন, তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজে বের করতে আমি ইসরায়েলের IMF এর মহাপরিচালককে সংশ্লিষ্ট পার্টির সঙ্গে তাৎক্ষণিকভাবে কাজ শুরু নির্দেশনা দিয়েছে। ইসরায়েল বিরোধী যুদ্ধে প্রথমবার যোগ দিল বাহরাইনে আল আস্তার ব্রিগেড। গাজাবাসীর সমর্থনে এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে প্রথমবারের মতো যোগ দিয়েছে বাহরাইনের একটি প্রতিরোধ গ্রুপ। এটি বলেছে, তারা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দক্ষিণাঞ্চল এইলাত বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে। গ্রুপটি নিজেকে আল আস্তার ব্রিগেড হিসেবে পরিচয় দিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, তারা ড্রোন ব্যবহার করে গত 27 এপ্রিল ওই হামলা চালিয়েছে। আল আস্তার ব্রিগেড বলেছে, স্টকনেট নামক যে কোম্পানি এইলাত সমুদ্র বন্দর থেকে সড়ক পথে পণ্য পরিবহন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে পৌঁছে দেয়, সেটি সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। প্রতিরোধ গ্রুপটি তার বিবৃতিতে আরো বলেছে, গত বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলি গণহত্যার শিকার গাজাবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে তারা এই অভিযানটি চালিয়েছে। বিবৃতির শেষাংশে বলা হয়েছে, দখলদার ইহুদিবাদীরা গাজায় তাদের গণহত্যা বন্ধ না করা পর্যন্ত গাজাবাসীর সমর্থনে আল আস্তার ব্রিগেড এই অভিযান চালিয়ে যাবে। ইউরোপ ত্রিমুখী অস্তিত্বের ঝুঁকির সম্মুখীন ম্যাক্রোর হুঁশিয়ারি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, আধুনিক ইউরোপীয় অস্তিত্ব ত্রিমুখী হুমকির সম্মুখীন এবং এটি মোকাবেলা করার জন্য একটি নতুন দৃষ্টান্ত প্রয়োজন। ব্রিটিশ সাপ্তাহিক দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের ইউরোপের জন্য এই ত্রিমুখী অস্তিত্বের ঝুঁকি একটি সামরিক এবং নিরাপত্তা ঝুঁকি, আমাদের সমৃদ্ধির জন্য একটি অর্থনৈতিক ঝুঁকি, অভ্যন্তরীণ অসঙ্গতি এবং আমাদের গণতন্ত্রের কার্যকরিতা ব্যাহত হওয়ার একটি ঝুঁকি। ম্যাক্রোর মতে, এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য ইউরোপের জন্য একটি নতুন ভূরাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক দৃষ্টান্ত প্রয়োজন। ইউরোপকে নিজেদের নিরাপত্তার যত্ন নিতে হবে এবং উপরন্ত জ্বালানি উপকরণ এবং বিরল সম্পদের ক্ষেত্রে এর কৌশলগত স্বায়ত্তশাসন নিশ্চিত করতে হবে এবং দক্ষতা এবং প্রযুক্তির ক্ষেত্রেও। ম্যাক্রো বলেন, অন্যান্য বিষয়গুলোর মধ্যে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিং এর মতো উন্নত প্রযুক্তির বিকাশে প্রতিষ্ঠানগুলো সক্রিয় অংশগ্রহণে বিশেষ উদ্বিগ্ন, যেখানে যুক্তরাষ্ট্র এবং চীন দীর্ঘমেয়াদী সুবিধা উপলব্ধ করতে পারে।